যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বাইতে যা করেন। তাহলে এখন বোঝেন এখানে যে মানুষগুলো আপনারা আছেন আল্লাহর বান্দা, এর থেকে ডাবল মানুষ রাস্তায় আছে। এটা হচ্ছে দিনের জলসা। এখানে একটা আমাদের গুনাহ মাফ করার একটা জায়গা, ঠিক না বেঠে? সারা জীবন কত গুনাহ করছি, গুনার কোনো হিসাব নাই, আছে? হিসাব নাই। তে আমরা যে একটা দিনের জলসা যে একটা আমরা কায়েম করি, এটা আমার একটা সৌভাগ্য, এটা আমাদের একটা সৌভাগ্য, চান্স গুনাহ মাফ করার জন্য। মসজিদে নামাজ পড়তে যাই না, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজ পড়া হয় না, বিভিন্ন মুসিবতে বিভিন্ন কামে আমরা ব্যস্ত থাকি। আজকে বছরের মাধ্যমে একটা সিজন এসে, আচ্ছা বলেন তো এই জলসাটা কি প্রত্যেক গ্রামে হয়? হয় কি? হয় না। এই জলসার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জলসার ভিতরে ওই সমস্ত বান্দা বান্দি বসতে পারে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে মাসুম কইরা আল্লাহর দরবারে কবুল কইরা পাক পবিত্র কইরা এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসায়। এই বান্দাদেরকে ওই বান্দাদেরকে বসায় না যে সমস্ত বান্দারা শয়তানের বন্ধু সবসময় হয়ে থাকে। কিসের বন্ধু? শয়তানের বন্ধু হয়ে যারা থাকে। হয়তোবা আপনারা খারাপ পাবেন যুবক ভাইয়েরা, খাস করে আপনাদেরকে বলি যে আপনারা যে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন আর গালের মধ্যে শিকড়ের ডিপিলে যারা ঘুরতেছেন খাইতেছেন, তা আপনাদের পায়ে হাত রেখে বলি যুবক ভাইয়েরা, অল্প সময়ের জন্য গুনাহ মাফ করে নিয়ে যে আমরা এখানে বসা, তা রাস্তাতে আমরা হাঁটাহাঁটি না করে অল্প সময়ের জন্য যদি আমরা প্যান্ডেলের ভিতরে বসতাম, আমার আল্লাহ যে কত খুশি হইতেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা দেখো, তোমরা তো না আদম বানাবার না করছিলা, আর আজকে আমি আদম বানাইছি, দেখো আমার আদমরা কি সুন্দর করে এই জান্নাতের বাগানের ভিতরে বৈশা হাদিস কোরআনের কথা শুনতেছে। আয় ফেরেশতারা তোমরা সাক্ষী রেখো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। শিক্ষাটা বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, তোদেরকে মনে চায় না যে আমরা একদিন জান্নাতের মেহমান হই? তোমাদের মতন তো যুবক ছিল হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। ইনারা আপনাদের মতন আমাদের মতন যুবক ছিল। তেনারা জান্নাতে যায় নাই, শুধু জান্নাতের ভিতরে যত যুবক থাকবো সমস্ত যুবকদের লিডার থাকবেন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ভাই। তো আমাদের মনে কি চায় না যুবক যে আমরা হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে যাই, আল্লাহর জান্নাতের ভিতরে আমরা ঘোরাফেরা করি, আল্লাহর জান্নাতের ভিতরে আমরা খেলাধুলা করি, আল্লাহর জান্নাতের ভিতরে আমরা খানা খাই? এ যুবক, অল্প চিন্তা কর, অল্প চিন্তা করে দেখ। বাড়ির থেকে সকালে বাইক নিয়ে সন্তান, ভালো সন্তান বাড়ির থেকে বাইরে হয়ে যায়, বাজারে অফিসে চাকরি বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পথে বাড়িতে খবর আসে যে তোমার বেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম খবর আইসে না নাই? আইসে। যুবক, এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখে বলি যুবক ভাইয়েরা, আমরা দোকানে আড্ডা না মাইরা, দয়া করে রাস্তাটা ঘোরাফেরা না কইরা অল্প সময়ের জন্য এই জান্নাতের বাগানের ভিতরে বসা যায়। আজকে বিশ্বাস আমার দিল বলতেইছে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মেহফিল কবুল করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম করে আপনারা বইছেন এইরকম করে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন, এরকম করে এই ছবিটাই তুলবেন আল্লাহ। আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে যারা যারা বইছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অফারে দিবেন যে বান্দারা যা জীবনে তো অনেক গুনাহ করছা, তোরা আজকে আলেমুল আমার হাদিস কোরআনের আমার কথা শোনার জন্য এই বাগের ভিতরে বইছিলি, আমি আল্লাহ যা আজ তোদের আজকে আমি কোনো হিসাবের কথা বলবো না, তোদের আমলটা আমার এইরকম পছন্দ হয়েছে, আমি এই আমলের জন্য এই মেহফিলের ভিতরে বসার কারণে আমি আল্লাহ তোদেরকে সমস্ত গুনাহ মাফ করে ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। শিক্ষা দেয়া বলেন সুবহানাল্লাহ। আজকে বুঝি না আমরা, আজকে যদি সেই প্যান্ডেলটা যদি গাহানের প্যান্ডেল হইতো, খোদার কসম এবার প্যান্ডেল যদি 5টাও বানাইতেন জায়গা হইতো না।
জায়গা হইতো? জায়গা হইতো না। আর ওই প্যান্ডেলের জন্য যদি 5,000 করে টাকা যদি ধরলেননি, ওই টাকা দিতে গায়ে বাজলনি না? বাজলনি না। ওটা জাহান্নামের ভিতরে পয়সা দিলা তুমি, জাহান্নামের সার্টিফিকেট তুমি কিনে নিলা। আর এই জান্নাতের বাগানের ভিতরে তুমি 10টা টাকা দিবার চাও না, পাগড়ে খালি কোসমোসো করো, হারে এই 10 টাকা যদি আমি দেই কালকে তো শিকড় খাহামো না, এই 20 টাকা যদি দেই কালকে তো আমি বিড়ি সলাই কেনা খামো না। অথচ ওই বান্দাই গাহানের প্যান্ডেলের জন্য 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, 5000 টাকা দিছে, হালাত বুঝা মানুষের দান করে, ঠিক না বে ঠিক? কিন্তু ওই দিকে দান নাম্বার 1 হাত, এত লম্বা হাত, মনে করে যে আল্লাহর আসমান পর্যন্ত ঠেকে গেছে। আর দিনে অনুষ্ঠানের জন্য যদি বলা হয় যে বাবা আমরা মসজিদের উন্নতি কল্পে একটা জলসা দিছি, এখানে আপনারা যা যেবা পারেন। আমি সেদিনকে একটা জলসায় গেছি, আমি লাস্টে এবার কথা বললাম যে যুবক ভাইয়েরা, মুরব্বী বাপজনেরা, আপনাদের কাছে আমি টাকা চাই না, আপনারা খালি জাস্ট আমার সাথে মুসাফা করে যান। আল্লাহর কসম একটা বান্দা উঠুক, জায়গার নাম হয়েছে, জায়গার নামও বলে দিই, কারলদি, দুর্বি দৃষ্টিকেই, কিন্তু আমাদের ওখান থেকে অনেক দূরে, চরসা ঈদের জায়গা ওঠে নাই এই মসজিদের উন্নতি গল্পে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চান্দা একরকম ভালোই হয়েছিল, আল্লাহ রহমতে হয়েছে, একবারে খারাপ হয় নাই। তো মুসাফাটা করবার নিকা মানুষে আইসে না? বলেন যে আল্লাহ রাসূল বলছেন যে একটা যদি আলেম ওলামার সাথে যদি একটা উম্মি মানুষ মুসাফা করে, আমার নবী বলেছেন ওই ব্যক্তি আলেমের সঙ্গে মুসাফা করলো না, আমি রাসূলের সঙ্গে জান্নাতে মুসাফা করলো। শিক্ষা দাওগান সুবহানাল্লাহ। এত সৌভাগ্য আলেম ওলামা হয়তো বা আপনারা কি ভাবেন জানি না, আলেম ওলামার যেটা মর্যাদা, যেটা সম্মান, আমার আগে যে মুফতি সাহেব মৌলানা সাহেব বয়ান করে গেলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেছেন যে আমি যখন ইন্তেকাল করবো দুনিয়া থেকে, তখন আমি বিদায় নেবো, এই সাহাবীরা তোমরা নেককার হক্কানি আলেম ওলামাদের অনুসরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে যদি এই কথা আল্লাহর নবী বলছেন, তাহলে আপনারা আমরা কেরা? সাহাবীদের থেকে আমরা বেশি ইমানদার হয়েছি? কথা বলেন, বেশি বড় ইমানদার হয়েছি? হই নাই। তবে যাই হোক, তো আপনারা যারা ফাঁকা ফাঁকা করে বসেন সোনারা, এখানে বলি গেলা এবার ফাঁকা ফাঁকা বলি গেলা, প্রত্যেকটা খবর ভিতরে 10টা করে শয়তান বসবো। কয়টা করে শয়তান? 10টা করে শয়তান বসবো। আর 1 টাকার শয়তান 40টা করে ডিম পারবো, আর 40টা ডিমের ভিতরে 40টা বাচ্চায় উঠবো। তাহলে শয়তানের ঠালে এখানে খালি কিলুমিলু করবো, কের মন বসবো না। তো আপনাদেরকে অনুরোধ করে কই, পিছনের বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা দয়া করে চাইপে চাই বসেন। যারের দিন এই যে সোনারা রাস্তায় কারা খারা হয়েছাও, বাবার আইসো, অল্প অল্প সময়ের জন্য আইসো, আইসো, রাস্তায় খারাপ দেখো না, আইসো আইসো। এই দোকানপাট গুলো বন্ধ করে দেওয়া লাগছিল, এই দোকানপাটের জন্য আরো মানুষ বেশি বিশৃঙ্খলা করতেছে ওখানে। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাপজানেরা, দোকানে আড্ডা নামের আমরা এখানে বসে যাই, অল্প সময়ের জন্য হাজিরে দেন। আল্লাহর কাছে তো এতটুকু পরিমাণ সাক্ষী দিতে পারবেন যে আল্লাহ জীবনে আমল করতে পারি নাই, তোমার জলসার ভিতরে আল্লাহ আমি বইছিলাম, হয়তো আল্লাহ তুমি আরো ছিল করে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিতে পারে। এই নিয়ে আইসো ভাইরা, যুবক ভাইরা, রাস্তাটা ঘোরাঘুরি না করে আল্লাহর হস্তে এই জান্নাতের বাগানের ভিতরে বসে যান। ভাইরা আমার, এই প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু। কার বন্ধু? আবু বকর, যে সাহাবী, জান্নাতের টিকিট দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। তা আমরা কার বন্ধু? কার বন্ধু? আবু বকর। সবাই কন না তো? আমরা সবাই কন, আমরা কার বন্ধু? আবু বকরের বন্ধু। আর যদি আবু বকরের বন্ধু আমরা, তাহলে কার বন্ধু? নবীর বন্ধু। আর যদি নবীর বন্ধু হইতে পারি, আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যদি আমরা হইতে পারি, তাহলে আমাদের বাড়ি কই? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কোনে? জান্নাতে। আর এই প্যান্ডেলের বাইরে যারা আছেন তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। খারাপ পাইতেছেন কি? যারা শয়তানের চক্করে বলে তারা প্যান্ডেলের ভিতরে ঢুকবো না, বলে রাখবেন। যারা শয়তানের তালে পড়ে গেছে গা, শয়তান ওদেরকে কন্ট্রোল করে নিছে, তারা এখানে ঢুকবো না। এখানে ঢুকলে খালি শরীরের মধ্যে কুটকুটে করে কামড়াবো। আমার কথা বোঝেন কি? হয়তো বা আপনাদের ভাষা আর আমাদের ভাষা অনেক পার্থক্য আছে, আছে না? নাই আছে। না বুঝলে আমাকে ইশারা করবেন, হুজুর আপনার ভাষা বুঝি না। আপনাদের মতন ভাষাতে আমি বলতেও পারবো না। আর এক বেজার, আমাদের যেটা মাতৃভাষা আমরা তো সেটাই বলি, আর আপনাদের মাতৃভাষা আপনাদের জন্য সহজ। যে যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন।
তো সালাম দিছিলাম, সালামের জব পাই নাই, দিলটা অনেক অশান্তি। বলো শান্তি করবেন তো? হ্যাঁ, জায়গায় আমি আর একবার সালাম দিই, সালাম দিই ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, কারণ প্রোগ্রামের সামনে কালকেও আছে খালি কালেকশনের সভা। বোঝেন নাই কথাটা? এই গলায় কুলা না এখন আর কি, মাথা টাস 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 করে সকালে ফেরা মাদ্রাসায় ক্লাস করা লাগে, অনেক জুলুম। আলহামদুলিল্লাহ, তাও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ চালায়, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানি সারা জীবন দিনের দায়ী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জানি কবুল করেন। সর্বনা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু একটা আছে, আল্লাহ কবুল করুক সবাইকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি প্যান্ডেলওয়ালার উদ্দেশ্যে বলা হচ্ছে, প্যান্ডেলওয়ালা ভাই, মহিলাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, দয়া মেহেরবানি করে প্যান্ডেলওয়ালা ভাই একটু ব্যবস্থা করিয়ে দিন। প্যান্ডেলওয়ালা ভাইদের সঙ্গে আমাদের ভলান্টিয়ার ভাইকে বলা হচ্ছে যে আপনারা প্যান্ডেলওয়ালা ভাইয়ের সঙ্গে সাথ দিয়ে মহিলাদেরকে বসার সুব্যবস্থা করিয়ে দিন। আর ভলান্টিয়ারের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ভলান্টিয়াররা আপনারা যার যার নিজ নিজ দায়িত্বে আপনারা পালন করুন, খাস করে মহিলাদের আশেপাশে আপনারা বেশি গার্ড দিবেন। প্যান্ডেলওয়ালা ভাইকে বলা হচ্ছে মহিলাদের জায়গা হচ্ছে